আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১৯শে জুলাই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশ। এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশ ছিল না, দলের ইতিহাসে এক অনন্য রেকর্ড পড়েছে এই আয়োজনে। সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ঢল নামে রাজধানীতে। কেউ এসেছেন বাসে, কেউ এসেছেন লঞ্চে, কেউ বা ট্রেনে চাপে। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেয়ে যায় পুরো শহরের প্রধান সড়ক। আর সেই সুবিশাল আয়োজন ঘুরে প্রশ্ন উঠেছে তীব্র। আলোচনার কেন্দ্রে এখন একটাই বিষয়, এত বড় সমাবেশ, এত বিশাল আয়োজন, খরচ তাহলে কত হলো? কারো দাবি ১০০ কোটি, কেউ বলেছেন ২০০ কোটিরও বেশি হতে পারে খরচ। অবশেষে এ নিয়ে মুখ খুললেন জামায়াতে আমিরের ডক্টর শফিকুর রহমান। ঢাকায় ২৫শে জুলাই অনুষ্ঠিত রোকন সম্মেলনে তিনি বলেন, এখন অনেক বিশ্লেষণ করেছেন। অনেকে বলছেন ১০০ কোটি, অনেকে বলছেন ২০০ কোটি খরচ হয়েছে এই সমাবেশে। কিন্তু আমি আসল হিসাবটা করি, সেটা আপনাদের জানার অধিকার আছে। আমি শুরুতেই ভেবেছিলাম আয়োজনটি ৩ কোটির মধ্যেই শেষ হয়ে যাবে। বাস্তবে কিছুটা বেশি খরচ হয়েছে। শেষ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৩.৫ কোটি টাকা। এর ১ টাকাও বাড়ায়নি। তিনি আরো বলেন, এই অর্থ কোথা থেকে এসেছে সে নিয়ে অনেকেরই প্রশ্ন। কেউ বা কারো থেকে চাঁদা দেয়নি, কোনো প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়নি। দলীয় সক্ষমতার মাধ্যমেই সব হয়েছে আয়োজন। তবে সোশ্যাল মিডিয়ার নানা বিশ্লেষণ ও গুজব থেমে নেই। অনেক সমাবেশ মানুষের উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা ও সাজসজ্জা দেখে অবাক হয়েছেন। কারণ বহুদিন ধরে এত বৃহৎ পরিসরে রাজনৈতিক সমাবেশ দেখেছে মানুষ, ঢাকার পথে এমন কেউ নেই। ডক্টর শফিকুর রহমান রোকন সম্মেলনে আরেকটি বার্তা দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। জামায়াত একটি শৃঙ্খলাবদ্ধ দল। আমাদের কোনো নেতাকর্মী চাঁদাবাজি করে না, সন্ত্রাসেও জড়ায়নি, ভবিষ্যতে জড়াবেও না। এই নিয়ন্ত্রিত শক্তি আমাদের সফলতার মূল চাবিকাঠি। যে দল আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে দলই পারে একটি দেশকে শান্তি, শৃঙ্খল ও ন্যায় নীতির পথে পরিচালনা করতে। এমনটাই বলেছিলেন। প্রিয় দর্শক, রাজনীতিতে বিশ্লেষণ থাকবে, মতবিরোধ থাকবে, বিতর্কও থাকবে, কিন্তু সত্যটা কি, স্বচ্ছতা কোথায় তা জানতে হলে শুধু চোখ না, খোলা রাখতে হবে নিজের বিবেককেও।